টিকিটে সবথেকে বেশি চাহিদা থাকে টালা জোন। সেই নাইট সাফারি সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পরিষ্কার টাইমিং দেওয়া রয়েছে। এখানে কিন্তু সবসময় তৎকাল বুকিং এর একটা প্রভিশন থাকে। অনলাইন হোক বা অফলাইন, বান্ধবগড় টাইগার রিজার্ভে জিপ সাফারি বুক করার পদ্ধতি কি, তাতে কত খরচ, কিভাবে সেই বুকিং হয়, সব কিছু জলের মতো করে বুঝতে চাইলে এই ভ্লগটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ না করে। জিপ সাফারির খরচ থেকে শুরু করে অনলাইন এবং অফলাইনের সমস্ত খুঁটিনাটি থাকছে তোমাদের জন্য। বাঘ আর জঙ্গল দুটোই বাঙালির প্রিয়, আর দুটোই একসঙ্গে পেতে চাইলে এক নিঃশ্বাসে উঠে আসে বান্ধবগড়ের নাম। অনেকেই জানতে চান বান্ধবগড়ে জঙ্গল সাফারি কিভাবে বুক করতে হয়। বাঘের জঙ্গল প্রবলভাবে টানলেও অনেকেই হয়তো কখনো জঙ্গলে জিপ সাফারি করেননি। হ্যালো বন্ধুরা, বান্ধবগড়ের জঙ্গল সাফারি নিয়ে তোমাদের সব কৌতূহল মেটাতেই আজকের এই পর্ব। এখানে থাকবে বান্ধবগড়ে জঙ্গল সাফারির খুঁটিনাটি সব ডিটেলস। তাহলে চলো গোড়া থেকেই শুরু করি। বান্ধবগড়ের সাফারি অনলাইনে বুক হয় https://forest.mponline.gov.in এই ওয়েবসাইট থেকে। এখান থেকেই মধ্যপ্রদেশের অন্য জঙ্গলের সাফারিও বুক করা যায়। তোমাদের সুবিধের জন্য যোগাযোগের ডিটেলস আর সরাসরি বুকিংয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। তবে এই সাইট থেকে সাফারি বুক করার জন্য প্রথমবার তোমাদের ইমেলের মাধ্যমে রেজিস্টার করতে হবে। আগে রেজিস্টার করা থাকলে তবেই তোমরা সরাসরি এই সাইটে লগ ইন করতে পারবে। এই প্রসঙ্গে বলি, বান্ধবগড়ে জঙ্গল সাফারি হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত। জুলাই থেকে সেপ্টেম্বর, বর্ষার 3 মাস সাফারি বন্ধ থাকে। আর টাইগার সাইটিং এর সব থেকে ভালো সম্ভাবনা থাকে এপ্রিল মে মাসে। তবে মাথায় রেখো, বান্ধবগড়ে যে কোনো সাফারির অনলাইন উইন্ডো খোলে 120 দিন আগে, মানে 4 মাস আগেই যে কোনো সাফারি বুক করা যায়। অন্য বাঘের জঙ্গলের তুলনায় বান্ধবগড়ে সাইটিং এর সম্ভাবনা কিছুটা বেশি থাকে। তাই দেশি বিদেশি সব জঙ্গল প্রেমীদের কাছেই সব সময় বান্ধবগড়ের চাহিদা তুঙ্গে, বিশেষত টালা কোর জোনের। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও বা আমাদের টালা সাফারির অভিজ্ঞতা জানতে চাও, তাহলে পর্বটার লিংক ভিডিওর ডেসক্রিপশনে রইল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বান্ধবগড় উমারিয়া রোডের উপরে। ওই পাশে উমারিয়া, আমাদের এদিকে বান্ধবগড়। এই যে মাঝের অংশটা, এটাকে বলা হয় টালা গেট। এখানেই কিন্তু টালা জোনের জন্য বান্ধবগড়ের ঢোকার আগে মেন যে চেকপোস্ট সেটা রয়েছে, এবং তার ঠিক উল্টো দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, উমারিয়া থেকে আসার সময় ডান হাতে এই হচ্ছে বান্ধবগড় টাইগার রিজার্ভের যেটা অফিসিয়াল সাফারি বুকিং কাউন্টার, টিকিট কাউন্টার, এবং তার পাশাপাশি ফরেস্টের যে অফিস সেটা কিন্তু এখানে। ফিরে আসি বুকিং এর পদ্ধতিতে। হোম পেজে গিয়ে ক্লিক করতে হবে বুক নাও অপশনে। এরপর বেছে নিতে হবে তুমি পুরো গাড়ি বুক করবে না সিঙ্গেল সিট। তারপর পাশের ডেট অপশন থেকে ক্যালেন্ডারের তারিখ বেছে নাও। এরপর দেখে নাও তোমার বেছে নেওয়া দিনে কোন জোনে কোন স্লটে কটা গাড়ি অ্যাভেলেবল। সিজন অনুযায়ী সাইটিং এর অনুপাতে জোন ভিত্তিক গাড়ি অ্যালট করা হয়। সিঙ্গেল সিট বুক করলে স্বাভাবিকভাবেই খরচ কম হয়, তবে চাহিদা বেশি থাকায় অনলাইনে উইন্ডো খুলতেই ঝড়ের বেগে শেষ হয়ে যায় সিঙ্গেল সিট। পুরো গাড়ি বুক করলে খরচ বেশি, তবে বুকিং পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। বুকিং এর পর তোমরা যতজন সাফারি করবে তাদের প্রত্যেকের নাম এবং পরিচয়পত্রের ডিটেলস আপলোড করতে হয়। এক্ষেত্রে পাসপোর্ট, আধার, প্যান, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বৈধ ডকুমেন্ট। এর মধ্যে যে কোনো একটি লাগে, তবে মাথায় রেখো অনলাইনে যে পরিচয়পত্র দিচ্ছ সেটিরই অরিজিনাল সাফারির নির্দিষ্ট দিনে কাউন্টারে দেখাতে হয়। সব শেষে পেমেন্ট পেজে অনলাইনে টাকা দেওয়ার সব রকম অপশনই থাকে। পেমেন্ট সাকসেসফুল হলেই বুকিং টিকিট কনফার্মেশন পৌঁছে যায় ইমেলে।
তোমরা যদি আচমকা প্ল্যান করো বা হাতে সময় না থাকে, তাহলে তৎকাল পদ্ধতিতেও বান্ধবগড়ের সাফারি বুক করা যায়। যদি তোমরা অফলাইনে এসে তৎকাল সাফারি বুক করতে চাও বা যারা অনলাইনে সাফারি বুক করে আসবে, তাদেরও কিন্তু গাড়ি এবং তার পাশাপাশি গাইড এই সমস্ত কিছু বুক করার জন্য এখানেই আসতে হয়। ভেতরটা কেমন চলো দেখাবো। যদি অনলাইনে বুক না করে বান্ধবগড়ে আসো কোনো কারণে, বা যদি তোমার মনে হয় যে এবছর কোথায় কি সাইটিং হচ্ছে সেটা গিয়ে জেনে ডিসাইড করব কোথায় সাফারি করব, তাহলে জানিয়ে রাখি এখানে কিন্তু সবসময় তৎকাল বুকিংয়ের একটা প্রভিশন থাকে, যেটা গেট প্রতি 2, 3 বা 4টে গাড়ি হয়, খুব বেশি গাড়ি হয় না। কিছুটা ডিপেন্ড করে অনলাইনে কতটা বুকিং হয়ে গেছে সেটার উপরেও, তবে অফলাইনের কয়েকটা গাড়ি কিন্তু এখানে ধরা থাকে। তো সেটার জন্য কিন্তু এই জায়গাটা, এখানে প্রত্যেক দিন সন্ধে 7টা থেকে পরের দিন ভোর 5:30টার সাফারির যে অফলাইন টিকিট বা তৎকালের যে প্রভিশনটা সেটা শুরু হয়। তবে তার জন্য কিন্তু লাইন দিতে হয় মোটামুটি বিকেল 4:30, 5টায় এসে, না হলে যে জোনে সেই সময়ে সাফারিতে সাইটিং খুব ভালো হচ্ছে সেই জোনটা হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বান্ধবগড়ের সাফারির সময় সিজন অনুযায়ী পাল্টায়। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকালের সাফারি হয় 5.5 ঘন্টার। সকাল 6টায় জঙ্গলের গেট খোলে, শীতকালে 6:30টায়। সকালের সাফারি শেষ হয় সকাল 11:30টায়। বিকেলের সাফারি চলে মাত্র 3 ঘন্টা। অক্টোবর থেকে মার্চ বিকেলের সাফারি শুরু হয় 3টে, শেষ হয় সন্ধে 6টায়। শীতকালে আধ ঘন্টা আগেই গেট বন্ধ হয়। বান্ধবগড়ে স্পেশালি যখন গ্রীষ্মকালে, অর্থাৎ এই রকম সময় যখন আমরা মে মাসে এসছি, এই রকম সময় গ্রীষ্মে যে সাফারিগুলো হয় তার একটা মর্নিং সাফারি থাকে, একটা আফটারনুন সাফারি থাকে, আর অবশ্যই কেউ কেউ নাইট সাফারিও প্রেফার করেন। এই মর্নিং সাফারিগুলো বান্ধবগড়ের 3টে কোর জোন, অর্থাৎ তালা, মগধি এবং খিতলি, এই 3টে কোর জোনে হয়। সেক্ষেত্রে সকালবেলার দিকে সাফারিটা শুরু হয় 5:30টার সময়। সেটা কিন্তু এখানে আসার টাইম নয়, একেবারে জঙ্গলের যে সাফারির মূল গেট, যেখান থেকে কোর জোনে ঢুকতে হয়, এন্ট্রি করতে হয়, সেখান থেকে 5:30টায় সমস্ত জিপ এন্ট্রি করে জঙ্গলের ভেতরে এবং সাফারিটা চলে, অর্থাৎ সমস্ত সাফারি কমপ্লিট করে ওই গেট দিয়ে বেরিয়ে আসতে হয় বেলা 11:30টার মধ্যে। এটা গেল সকালের সাফারির টাইমিং। যারা তোমরা বিকেলে সাফারি করবে সেই সাফারিটা কিন্তু 2.5 ঘন্টার। সেই সাফারিটা 3:30 থেকে চলে এবং সন্ধে 6টার সময় শেষ হয়, অর্থাৎ সন্ধে 6টার মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসতে হয়, এটাই কিন্তু নিয়ম। বান্ধবগড়ে সাফারির জন্য আছে 2 ধরনের গাড়ি, 6 সিটের জিপসি আর 20 সিটের ক্যান্টার, মগধি আর খিতলি। শুধু এই দুটো জোনেই হুডখোলা ক্যান্টারে সাফারি হয়। খরচ মাথাপিছু ভারতীয়দের ক্ষেত্রে 1000 টাকা, বিদেশিদের ক্ষেত্রে 2000। তবে ক্যান্টার সাফারি শুধুমাত্র কাউন্টার থেকেই বুক করা যায়। তবে খরচ বেশি হলেও আমরা রেকমেন্ড করব হুডখোলা জিপসি। বান্ধবগড়ে হুডখোলা জিপসিতে সাফারির অভিজ্ঞতা সিরিজের আগের পর্বেই দেখিয়েছি। তোমরা যদি কোনো কারণে পর্বটা মিস করে থাকো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বান্ধবগড়ে সবসময় কিন্তু টিকিটের সবথেকে বেশি চাহিদা থাকে তালা জোনে, কারণ তালা জোনে অনেকটা খোলা জায়গা, তাই সাইটিং বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে বা প্রবণতা দেখা দিয়েছে গত কয়েক বছরে। তবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আমাদের কিন্তু তালা, মগধি, খিতলি মানে বান্ধবগড়ের যে 3টে কোর জোন, 3টেতেই সাইটিং হয়েছে এরকম আমরা দেখেছি। কাজেই তোমরা যদি 2 বা 3টে সাফারি করতে চাও সেক্ষেত্রে একটা সাফারি অবশ্যই প্রায়োরিটি দিয়ে তালাতে করো, বাকি 2টো তোমরা কিন্তু জোনগুলো মিক্সম্যাচ করেও করতে পারো, কারণ খিতলিও জোন হিসেবে খুব সুন্দর। আর খিতলিতে জায়গাটা কম জায়গায় বাঘের সংখ্যা বেশি, তাই সাইটিংয়ের একটা সম্ভাবনা থাকে। মগধিতে আবার তালা বা খিতলির থেকে একটু টেরেনটা অন্যরকম, একটু উঁচু নিচু পাহাড়ি টেরেন আছে। তালা আর খিতলি অনেক খোলা মাঠের মতো। তো এইরকম জঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল, তোমাদের যেটা চাহিদা সেই অনুযায়ী বুক করো। তবে হ্যাঁ, অনলাইন বা অফলাইন 2 জায়গাতেই কিন্তু বুকিংয়ের প্রাইসটা সেম, দামের কোনো তফাৎ তুমি কোথায় বুক করছো সেভাবে হয় না।
অনলাইনে বুকিং কনফার্ম হলে সাফারির আগের বেলায় তোমায় পৌঁছতে হবে কাউন্টারে। সেখানেই টিকিটের প্রিন্ট আউট বা সফট কপি চেক করা হয়। এরপর পরিচয়পত্রের ডকুমেন্টের বৈধতা যাচাই করে গাড়ি এবং গাইড বরাদ্দ হয়। তোমরা যদি টালা বুকিং কাউন্টার থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল বা রিসর্টে থাকো, তাহলে সাফারির দিন পিক আপ হয় নিখরচায়। দূরে থাকলে আলাদা চার্জ লাগে। টালা সাফারি বুকিং কাউন্টারের খুবই কাছে এমপিটি হোয়াইট টাইগার। মধ্যপ্রদেশ পর্যটনের এই রিসর্টে থাকলে সাফারির আগের দিন কাউন্টারের গোটা প্রক্রিয়াটা রিসর্টেই হয়ে যায়। কাউন্টার কখন খোলে, কোন সময় এলে এই সাফারিটা বুক করতে পারবে, দেখো এখানে পরিষ্কার টাইমিং দেওয়া রয়েছে, যেটা 2024-এর মে মাস থেকে 1 মে থেকে কার্যকর হয়েছে। সকালবেলা কাউন্টার খুলে যায় 5টার সময়, 7:30 পর্যন্ত খোলা থাকে। তারপর দুপুরের যে কাউন্টার খোলে সেটা 2:30-এর সময় খোলা থাকে 4:30 পর্যন্ত। তারপর সন্ধ্যে 7টার সময় পরদিনের যে তৎকাল সাফারি বুকিংগুলোর জন্য সেগুলোর জন্য কাউন্টার খোলে। ঠিক 1 ঘন্টার জন্য রাত 8টায় কাউন্টার বন্ধ হয়ে যায়। নিজে বুক না করলে বান্ধবগড়ের জঙ্গল সাফারি বুক করা যায় রেজিস্টার্ড কিছু ট্রাভেল এজেন্সি বা বুকিং এজেন্ট মারফত। এক্ষেত্রে খরচ কিছুটা বেশি হয়, তবে কতটা বেশি সেটা নির্ভর করে কতদিন আগে তুমি বুক করছো বা কোন দিনে সাফারি করতে চাইছো। উৎসবের মরশুমে বা বিশেষ কিছু ছুটির দিনে সাফারির চাহিদা বেশি থাকলে এই খরচ লাফিয়ে অনেকটা বেড়ে যায়। তোমাদের সুবিধার জন্য একজন এজেন্টের নাম এবং যোগাযোগের নম্বর এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এর পাশাপাশি কেউ কেউ প্রেফার করেন যে তারা এখানে নাইট সাফারি করবেন। সেই নাইট সাফারি সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে, যেখানে শুধুমাত্র মর্নিংয়ে এবং আফটারনুনে সাফারি হয়, সেখানে নাইট সাফারি কিন্তু হয় বাফার জোনে। এবং এখানে বাফার জোনের মধ্যে ধামোখার নামে একটা বাফার জোন রয়েছে, তার পাশাপাশি পারাশি বলে একটা বাফার জোন রয়েছে। মূলত এই বাফার জোনগুলোতেই সন্ধেবেলা 7টা থেকে এই সাফারিটা হয়, অর্থাৎ যেটা নাইট সাফারি, এবং সেই সাফারিটাও 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলে। কিন্তু নাইট সাফারি কখনোই কোর জোনে হয় না। এবারে চলে আসি বান্ধবগড়ে সাফারির খরচে। কোর জোনে পুরো জিপসির অনলাইন টিকিট বুক করতে খরচ পড়ে জিএসটি সহ 2450 টাকা। এই খরচটা সোম থেকে শুক্রবারের, উইকেন্ড বা ছুটির দিন হলে লাগে 3050 টাকা। এরপর কাউন্টারে গাড়ি ভাড়া লাগে 3000 টাকা। গাইডেড চার্জ ক্যাটাগরি অনুযায়ী ওঠানামা করে 480 থেকে 600 টাকার মধ্যে। মানে সরাসরি বুক করলে বান্ধবগড়ে জিপসি সাফারির খরচ হয় 6050 থেকে 6650 টাকার মধ্যে। এজেন্টের মাধ্যমে বুক করলে এই খরচাটাই 500 থেকে 1000 টাকা বেড়ে যায়। আর তোমরা যদি সিঙ্গেল সিট বুক করো, তাহলে টিকিটের পর কাউন্টারে গাড়ি এবং গাইডের খরচ যতজন সাফারি করছো ততজনের মধ্যে ভাগ হয়। কোনো কারণে সাফারি ক্যান্সেল করতে চাইলে চার্জ কাটে। পদ্ধতিগত সব ডিটেলস ওয়েবসাইটেই পেয়ে যাবে। এই পর্বটা তোমাদের কেমন লাগলো? আশা করি বান্ধবগড়ের সাফারি নিয়ে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর পেয়ে গেছো। আমরা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পর্বটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করো। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পেতে ইনস্টাগ্রাম, ফেসবুকেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোডকে। আজ এটুকুই। পরের পর্বে দেখা হচ্ছে নতুন একটা জঙ্গলের জার্নিতে খুব তাড়াতাড়ি।